আপনি মিজানুর রহমান আজহারী সাহেবকে ইস্যু করে আপনি আমার সাথে অভদ্র আচরণ করলেন কেন? ভিডিও বানাস, তোর এত বড় সাহস করে দিছে। কে দিছে? কে দিছে? আমাকে আমার কলিজা দিছে, আমার আল্লাহ দিছে। তোমার সোনার কলিজা বেটা, তুই ঢাকা সরাই কিন্তু তার থালাই দিন। কি চ্যাটার বাল তোমার তারেক রহমানের কাছে দিয়ে দিও আমার। আমি তো তারেক রহমানের আদর্শে চলি, আপনি তো তারেক রহমানের আদর্শে নাই রবি ভাই। আপনি রবি ভাই, আপনি বিএনপি করেন, আপনার মতো করবেন। আপনি আরেকজন বিএনপি কর্মীকে প্রশ্ন তোলার অধিকার আপনাকে কে দিছে? কে দিছে আপনাকে অধিকার? আপনাকে কে দিছে অধিকার? 16 বছর পর্যন্ত আমি কি করছি আর আপনি কি করছেন? আপনি আওয়ামী লীগ হয়ে গেছেন। আপনি আজহারীর জন্য আমি কথা বলতে পারবো না, আপনি এমন কি হয়ে গেছেন যে বলছে এক দল খেয়ে গেছে আর এক দল খাওয়ার জন্য রেডি আছে। মানে আজহারী হুজুরের এই বক্তব্য দ্বারা মানে একটা বড় কমিউনিটি হার্ট হয়েছে। মানে তারা ধরে নিচ্ছে যে এটা বিএনপিকে বলা হচ্ছে। মিজানুর রহমান আল আজহারী হুজুর, এটা আমরা সবাই বুঝি যে তিনি জামাতের বড় ধরনের একজন সাপোর্টার, টিম বি হিসেবে কাজ করেন। এটা অস্বীকার করার কোনো ওয়ে নাই। ডক্টর মিজানুর রহমান আজহারী যে চির সত্য কথা, একদল খাইছে আর একদল খাওয়ার জন্য রেডি। একদল খেয়েছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। মিজানুর রহমান আজহারীর এমন মন্তব্যে চারিদিকে হইচই বয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি নাজমুজ্জামান শান্ত আছি আপনাদের সাথে এবং আপনারা দেখছেন এভরি বার্তা। 1, 2 ও 3 জানুয়ারি যশোরে অনুষ্ঠিত হয় আদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে বিশাল তাফসিরুল কোরআন মাহফিল এবং এই তাফসিরুল কোরআন মাহফিলের শেষের দিন প্রধান দুইজন বক্তা ছিলেন, একজন শায়খ আহমদুল্লাহ এবং অন্যজন মিজানুর রহমান আজহারী। তো এই মাহফিলে মিজানুর রহমান আজহারী একটি মন্তব্য করেন, আর সেটা হচ্ছে এক দল 16 বছর ধরে খেয়েছে আর এক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। এবং এই মন্তব্যের পরেই অনেকেই সমালোচনার ঝড় বয়ে দিচ্ছেন নেট দুনিয়ায়। বেশিরভাগ ক্ষেত্রে এটা বিএনপি ধরেই নিয়েছে, তাদেরকে উদ্দেশ্য করেই মিজানুর রহমান আজহারী এমন মন্তব্য করেন। আসলেই মিজানুর রহমান আজহারী হুজুর কি বিএনপিকে উদ্দেশ্য করেই এমন মন্তব্য করেছেন, নাকি তার কথার পিছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল? আসলে মূল ঘটনা কি হয়েছে সম্পূর্ণ ভিডিও দেখলে জানতে পারবেন, পরিষ্কার হয়ে যাবে আপনাদের মাঝে। তো কোথাও যাবেন না, চলুন দেখে আসি মূল ভিডিওটি। মিজানুর রহমান আজহারী সাহেবকে ইস্যু করে আপনি আমার সাথে অভদ্র আচরণ করলেন কেন? ভিডিও বানাস, তোর এত বড় সাহস করে দিছে। কে দিছে? কে দিছে? আমাকে আমার কলিজা দিছে, আমার আল্লাহ দিছে। তোমার সোনার কলিজা বেটা, তুই ঢাকা সরাই কিন্তু তার থালাই দিন। কি চ্যাটার বাল তোমার তারেক রহমানের কাছে দিয়ে দিও আমার। আমি তো তারেক রহমানের আদর্শে চলি, আপনি তো তারেক রহমানের আদর্শে নাই রবি ভাই। হ্যাঁ, বলছি যে আপনি আমার বিএনপি নিয়ে প্রশ্ন তোলেন, আপনি তারেক রহমানকে জিজ্ঞেস করেন। আর মিয়া আইজাই মারেন না তারেক রহমান। আপনি তারেক রহমানের যেটা করো। কেন তারেক রহমানকে আপনি নেতা মানেন না? আপনার নেতা আপনার কোনো ইয়ে আছে নাকি, নীতি নৈতিকতা আছে নাকি? এটা না থাকলে তারে জিজ্ঞেস করেন যে ওনার নীতি নৈতিকতা আছে কিনা। আপনি তারে আপনি তার দল করেন না কার দল করেন? আপনি তার দল করলে তারা জিজ্ঞেস করেন। তাহলে তাই আপনি কি নীতির কথা বললে আপনি বললেন যে আপনি বিএনপি করেন কিনা? আপনার কি নীতি আছে? হ্যাঁ, তো কি বলছি আপনি ভালো করে শুনছেন? অনেক কিছু বলেন আপনি। হ্যাঁ চুপ করেন। হ্যাঁ, তা আপনি জিজ্ঞেস করবেন তাকে, আপনি তো আর আমারে চুপ করাইতে পারেন না, তাই না? আমি তার জিজ্ঞেস তুই কি চ্যাটার বাল তোমার তারেক রহমানের কাছে দিয়ে দিও আমার। তা কারে জিজ্ঞেস করবেন? আপনি দল করবেন তারেক রহমানকে মানবেন না? একটা বাস উর্মিয়া 12 বছরের পোলা বলে আপনি তারেক রহমানকে মানবেন না? আপনি তারেক রহমানের দল করেন না? আপনি বলেন আপনি তারেক রহমানের দল করেন না আপনার দল করেন? আমি আমার দল করি বেটা। আপনি তারেক রহমানের দল না করলে আপনি চিল্লাপাল্লা করবেন, আর আপনি যদি তারেক রহমানের দল করেন তাহলে তারেক রহমান যে আদর্শে চলে আপনি সেই আদর্শে চলবেন। আমি বিএনপি করি। আপনি তারেক রহমানের আদর্শে চলবেন। আপনি তারেক রহমানের আদর্শে চলবেন। তা আপনি আমারে জিজ্ঞেস করেন কেন? আমি তো তারেক রহমানের আদর্শে চলি, আপনি তো তারেক রহমানের আদর্শে নাই রবি ভাই। আমার সাহস কে দিয়েছে সেটা আমি জানি, আপনাকে তো জিজ্ঞেস করি না। আপনাকে বলছি আপনি বিএনপি করলে তারেক রহমানের করেন, না করলে আপনার মতো আপনি চলেন। হ্যাঁ, তারেক রহমানের যোগ্যতা আপনার না হইতে পারে, সেটা আপনার দুর্বলতা। আপনি তার পশমের যোগ্যতা না, এটা তো অবশ্যই তার যোগ্যতা আপনার হয় নাই। আমি 24 ঘন্টা আমি এটা করবো, আমার মতো করে আমি চলবো। আপনি কে? আপনি কে? আপনি কে? আপনি কে? আপনি কে? সাবধানে কথা বলবেন যে আপনি রবি ভাই, আপনি বিএনপি করেন, আপনার মতো করবেন। আপনি আরেকজন বিএনপির কর্মীকে প্রশ্ন তোলার অধিকার আপনাকে কে দিয়েছে? কে দিয়েছে আপনাকে অধিকার? আপনাকে কে দিয়েছে অধিকার? আপনাকে কে দিয়েছে অধিকার? 16 বছর কোথায় ছিলেন আপনি? 16 বছর কোথায় ছিলেন আপনি? তাহলে যদি থেকে থাকেন আপনি, তাহলে আমার সাথে আপনি যুদ্ধ করেন কেন? আপনি মিজানুর রহমান আজহারী সাহেবকে ইস্যু করে আপনি আমার সাথে অভদ্র আচরণ করলেন কেন?
বেটা তুই ভিডিও বানাস, তোরা তো বড় সাহস করে দিছিস। কে দিছে আমাকে? আমার কলিজা দিছে, আমার আল্লাহ দিছে। আপনার সমস্যা কি? তোমার চুরা কই যাবে না, তুই ঢাকা শহরে আমি ঢাকা শহরেই থাকি রবি মিয়া। আপনি আওয়ামী লীগ হয়ে গেছেন? এই বেটা ফাজলামি করবি না কিন্তু। আপনি আওয়ামী লীগ হয়ে গেছেন 16 বছর পর্যন্ত। আমি কি করছি আর আপনি কি করছেন? আপনি আওয়ামী লীগ হয়ে গেছেন। আপনি আজহারের জন্য আমি কথা বলতে পারবো না। আপনি এমন কি হয়ে গেছেন? আপনি কি তারেক রহমান আপনাকে বলছে? তারেক রহমানকে আওয়ামী লীগ করতে বলছে আপনাকে? তারেক রহমান নিয়ে এর কি প্রশ্ন? তাহলে আপনি বললেন কেন? আমি তো তারেক রহমানের বিএনপি করি, আপনি বলেন আমি বিএনপি করি না। তুই করস না বেটা, তারেক রহমান তো তুই তারেক রহমানের বিএনপি গুলো তোর পদ কি পদবি দে। আমার পদ্ধতি নিয়ে আপনার প্রশ্ন করতে হলে তারে জিজ্ঞেস করেন, লন্ডন যান, গিয়ে দেখা করে আসেন। তারা কি জিজ্ঞাসা করবো? তারে জিজ্ঞাসা করার দরকার আছে নি বেটা? অবশ্যই আপনার তারে জিজ্ঞেস করার অধিকার আছে। বেটা তুই দড়ি ছিড়া পাগল। কোন কি কথা কোনটা? বিএনপি করবেন আপনার মতো, আপনি বিএনপি করবেন। আরেকজন কর্মীকে জিজ্ঞেস করবেন না? কর্মীর পরিচয় আপনার জানার দরকার নাই। কথা বুঝছেন? হ্যাঁ বেটা, তোর কাছে জানা লাগবে না বেটা। তা আপনি আপনার মতো রাজনীতি করেন, আপনাকে জনগণ বেটা রাখ। অ্যাকসেপ্ট করবে। রাখবো না তো? আপনিই তো আমাকে ফোন দিয়েছেন, আমি তো আপনাকে দিই নাই। আপনিই তো ফোন দিছিলেন। আমি কিছু নিয়ে কাজ কে কিছু দেখ এত জরুরি তো দরকার ছিল না, আমাকে আপনি ফোন দিলেন কেন? না, প্রশ্ন ওঠে না। আমি কি লিখে ফোন দিব বেটা তোরে? তাহলে ফোন দিয়ে আমাকে এই যা তা বলতেছিলেন কেন? এই বেটা হামিদ ভাই গ্রুপে আমারে কল করছে, আমি গেছি সেখানে, তোমারও কল করছে, তুমিও আইছো। আমি তো আপনার রেসপেক্ট করে আপনার ফোন রিসিভ করছি। আমি বরাবরই মাওলানা মিজানুর রহমান আল আজহারি হুজুরের ফ্যান। আমি যখন থেকে ইউটিউবিং শুরু করেছিলাম সেই 2018 দিকে বা 19-এর দিকে, তো ওনার পক্ষে আমি বেশ কয়েকটা ভিডিও করেছিলাম। পক্ষে মিনস ওনাকে যৌক্তিক মনে হয় সেই জন্য কথাগুলো বলেছিলাম। এগুলো নিয়ে অনেক ঝামেলা আমাকে পোহাতে হয়েছিল তৎকালীন প্রেক্ষাপটে। গতকালকে তিনি যে বক্তব্যটা দিয়েছেন এটা নিয়ে আজকে আমি একটা ভিডিও করেছি। ইভেন আজকে সারাদিন এই ভিডিওটা বা এই যে বক্তব্যটা ওনার, সেটা নিয়ে আমজনতার রিয়াকশন কি, এ নিয়ে বেশ কিছু গণমাধ্যম জনগণের কাছে তাদের মন্তব্য জানতে চেয়েছে। তবে আজহারি হুজুর আসলে একটা জিনিস সম্ভবত বুঝতে পারেন নাই বা এখনো বোঝেন নাই, এই দেশের মানুষের কাছে ধর্মের যে রাজনীতি বড়, এটা এক ধরনের প্রকাশ্যে আমরা কিন্তু দেখি, কিন্তু আপনি স্বীকারোক্তি জায়গাটা পাবেন না। এটা কেন বললাম? ধরেন কিছু কিছু আমাদের ইসলাম ধর্মের যে রুলস রেগুলেশন আছে, এগুলো আমাদের রাজনৈতিক দলগুলোর সাথে টোটালি সাংঘর্ষিক, কিন্তু বছরের পর বছর ধরে তারা এগুলো পালন করে। আওয়ামী লীগ সরকারের সময় যখন তিনি আপনার এই উদাহরণগুলো দিতেন, আওয়ামী লীগ মনে করতো ওয়াজ করেন ভাই, রাজনীতির কথা বাদ দেন। আজকে গতকালকে তিনি যশোরে যে বক্তব্য দিয়েছেন, একই ভাইব আজকে বিএনপির নেতাকর্মীদের মধ্যে কেউ কেউ বলছেন যে ভাই আমি রাজনীতি করি না, তবে হুজুরের এই বক্তব্যটা দেওয়া ঠিক না। ওয়াজের মাঠে আপনি ওয়াজ করেন, রাজনীতির হিসাব আলাদা, এটা আপনি প্রকাশ করেন আপনি কোন দলের। মিজানুর রহমান আল আজহারি হুজুর, এটা আমরা সবাই বুঝি যে তিনি জামাতের বড় ধরনের একজন সাপোর্টার, টিম বি হিসাবে কাজ করেন, এটা অস্বীকার করার কোনো ওয়ে নাই। তারপরেও তিনি কখনো বলেন নাই, কিন্তু আমরা ভাইবটা বুঝি, বিশেষ করে গতকালকে। এখন পাবলিক জনমনে আসলে এটার ইফেক্ট কি? কথা কি তিনি ভুল বলছেন? কথা কিন্তু তিনি সঠিকই বলছেন, কিন্তু সমস্যা হচ্ছে এই জুলাই আগস্ট অভ্যুত্থানের পরবর্তী যে বাংলাদেশে তার যে ফ্যান ফলোয়ারদের মধ্যে ছিল, এটা ছিল বিএনপি এবং জামাত বা অন্যান্য দলের একটা বড় অংশ। এখন গতকালকে যখন তিনি এই বক্তব্য দিয়েছেন, সেখান থেকে বিএনপির যারা সমর্থক নেতাকর্মীরা আছেন তাদের মধ্যে আপনি দেখবেন একটা বিশাল অংশ আজকে ফেসবুকে এটা নিয়ে মোটামুটি তারা প্রতিক্রিয়া দিচ্ছে। কি দিচ্ছে? যে ওয়াজের মাঠকে ব্যবহার করে যারা রাজনীতি করেন তারা কি কেমন ফায়দা লুটতে চান, এই কথাগুলো আগে আওয়ামী লীগ বলতো। আমি আজহারি হুজুরে বলি যে এই দেশে এটা কমন। এখন যে আমাদের শিশু বক্তা মাদানি আওয়ামী লীগ নিয়ে যেরকম বক্তব্য দিছে, আজকে সে বিএনপির এরকম একটা বক্তব্য তো আর পরের দিন শিশু বক্তার তক্তা বানাই ফেলবে জনগণ, অথবা জামাত ইসলাম নিয়ে একটা বক্তব্য দিক, তারা কিন্তু তক্তা বানাই ফেলবে। এটা হচ্ছে বাস্তবতা। তৎকালীন সময় আওয়ামী লীগ প্রশাসন ব্যবহার করেছে। আমাদের বাস্তবের নিরিখে আমরা যেটা দেখি আর কি, এদেশে আমরা হুজুরদেরকে মনে করি শুধু নামাজ রোজার কথা বলবেন, সুদের কথা একটু কম কম বলবেন, ভালো ভালো কাজের কথা বলবেন, কিন্তু এমন কোনো কথা বলবেন না যেটাতে রাজনীতি একটা প্রশ্নের মুখে পড়ে। এখন আজহারি হুজুরের এই বক্তব্য যদি আজকের দিনে বিএনপি নেতাকর্মীরা মনে করে ভুল, তাহলে আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ যখন আজহারি হুজুরের বাংলাদেশ থেকে বিতাড়িত করছে, তাহলে তো ভাই তারাও ওয়ান কাইন্ড অফ সঠিক ছিল নাকি? এখন ওনার কথাটা তো সঠিক যে একদল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে, রেডি তো হয়ে আছে, এটা সত্য। কিন্তু ওই যে ভাই আপনি ওয়াজ করেন ভালো কথা, কিন্তু এই ধরনের কথাবার্তা করবেন না, তাহলে কিন্তু আমাদের গায়ের মধ্যে লাগে। কারণ আমরা তো বাংলাদেশের মধ্যে হাতে গোনা শুধুমাত্র দেশপ্রেমিক কয়েকজন রাজনীতিবিদ বাদ দিলে অধিকাংশ আমরা যারা দল করি, রাজনীতি করি, ভাই খাওয়ার জন্যই তো করি। তো এইটা ওয়াজ মাহফিলের মধ্যে আপনারা সেরকম বলার দরকার আছে, বইলা পাবলিকের একটু সচেতন করার দরকার আছে। তার উপরে সামনে ইলেকশন, আপনি এখন এই ধরনের কথা বলতেছেন, মানুষ তো আমাদেরকে ভাবতেছে, এরকম কিন্তু ফিলটা বিএনপি নেতাকর্মীদের মধ্যে চলে আসছে। এখন যেটা হয়েছে, ওনার যে সমর্থকদের মধ্যে আওয়ামী লীগের 80% সমর্থক আজহারিকে পছন্দ করে না, 80%, 20% করে। আর বিএনপির মধ্যে শতভাগ সমর্থন করতো এতদিন, কিন্তু এখন গতকালকে ওনার এক বক্তব্যে
সারা বাংলাদেশে আমার ধারণা উনি 30 to 40% বিএনপির সমর্থক হারিয়েছেন, বিশেষ করে যারা খাওয়া খাওয়ির খেলার জন্য অপেক্ষা করছে। কারণ আরেক দল বলতে তিনি বিএনপিকে বুঝিয়েছেন, এটা সবাই জানেন। আর বলার চেষ্টা করছেন বিএনপি নেতাকর্মীরা ফেসবুকে বিভিন্নভাবে যে আপনি খোলস টোলস ছাইরা লেবাস টেবাস ছাইরা বের হয়ে আসেন, আপনি যে জামাতের সমর্থক, আপনি যে জামাতকে প্রমোট করতেছেন, বিএনপিকে আপনি মাঠের মধ্যে নেগেটিভলি এই ওয়াজের মাঠ ব্যবহার করে লক্ষ লক্ষ মানুষকে জড়ো করে আপনি এক ধরনের বক্তব্য দিচ্ছেন, এগুলো তো ভোটের মাঠে ইফেক্ট ফেলবে। সো আপনি যদি রাজনীতি করেন, রাজনীতির মতো আসেন, হুজুর সাজে সাজে রাজনীতি করবেন না। কারণ আমাদের বাংলাদেশের মানুষ, আমরা হুজুরদেরকে রাজনীতির মাঠে বড় কোনো অফিসের বস হিসাবে এগুলো আমরা মানতে রাজি না। আমরা দেখবো তারা রিল্লা জাফত করবে, তারপর হচ্ছে মিলাদ টিলাদ পড়াবে, তারপরে হচ্ছে ধরেন মানে মসজিদে নামাজ পড়াবে, এর বাহিরে হুজুর আর বড় জোর কি করবে, এটা আমাদের কিন্তু একটা সেন্স অফ অবস্থান আছে। তো আজারি হুজুর এইভাবে তিনি বক্তব্য দিলে আগামী 2-1 মাস লাগবে আর কি, বিভিন্ন জায়গায় গিয়া দেখবে যে বাধার মুখেও পড়বে। কারণ পলিটিক্যালি বিষয়টাকে যদি নিয়ে নেয় বিএনপি, ঊর্ধ্বতন যারা আছেন তারা কি অবশ্যই এটাতে কনসার্ন করতেছে না? কনসার্ন কিন্তু করতেছে, হয়তো তারা এখনো বলতেছে না আর কি, বিভিন্নভাবে কর্মীরা বলা শুরু করছে। আর এরকম চললে খুব শীঘ্রই আওয়ামী লীগের সময় তিনি যে ঝামেলাগুলো পড়ছেন প্রশাসন থেকে, এখন কর্মীদের মাধ্যমে বিএনপির বিভিন্ন জায়গায় কিন্তু পড়বেন। তবে আমাদের হুজুরের যে জায়গাটা, এটাকে আমরা যদি নর্মালি নেই, আমাদের এই জিনিসগুলো বন্ধ করা উচিত, যে খাওয়া খাওয়ির খেলা আসলে বন্ধ করা উচিত। হ্যাঁ, শুধু দর্শক মণ্ডলী, আপনারা দেখলেন মূল ভিডিও। তো এই বিষয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং আজহারি হুজুর সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে পেশ করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্তই আল্লাহ হাফেজ।